তারেক রহমান নতুন এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি করছেন, সেগুলো নিয়ে আরেকটু আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা। ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, আপনাকে স্বাগত। প্রশ্নটি মোটামুটি আমি করে দিয়েছিলাম আপনাকে ইন্ট্রোডিউস করার আগেই। এই বিষয়টা নিয়ে একটু আপনার কাছে শুনি। এই সংস্কৃতি বজায় থাকুক, এটাই তো আমরা চাই। হওয়ার কথা ছিল আরও আগে। ৫৪ বছর ইতিহাসে এই বোধহয় প্রথম হতে যাচ্ছে। সম্ভবত যে কোনো কিছু মানুষ আস্তে আস্তে শিখে, আমরাও শিখেছি। কারণ আমরা আসলে এই যে রাজনৈতিক ভব্যতা, সভ্যতা, পারস্পরিক সহযোগিতা, এই ব্যাপারগুলো আসলে আমরা তো আমাদের ডিকশনারিতে কিন্তু আসলে ওই অর্থে নেই। সেই জায়গাটা থেকে এই মুহূর্তে উনি যে এটা নিয়েছেন, এটা আসলে সাধুবাদ জানানো যেতেই পারে। কিন্তু একই সাথে এটি যে একটা রাজনৈতিকভাবে এটি গ্রহণ করার ক্যাপাসিটিটাও খুব গুরুত্বপূর্ণ। বিকজ এটি আমি যদি যদি ভুল না করি, এটা এক ধরনের যে কাজের যে ব্যাপারটা, মানে আমরা সবসময় ভাবি যে সংসদে যারা নির্বাচিত হন তাদেরই শুধুমাত্র হয়তো বা অনেক ক্ষমতা বা সিদ্ধান্ত গ্রহণের ব্যাপার থাকে বা তাদের কাছ থেকে প্রত্যাশা করে। কিন্তু বিরোধী দলেরও যে একটা সমগুরুত্ব থাকে, সেও যে আসলে জাতীয় রাষ্ট্রের দায়িত্বই পালন করে, এই বিষয়টার এই বোধটা কিন্তু এখন পর্যন্ত আমরা দিতে পারিনি। তো আমি অনুমান করি আমাদের নিউলি যিনি সম্ভবত তিনি প্রাইম মিনিস্টার হবেন, তো জানাই কথা। তো আমাদের যে নিউ পিএম, তিনি হয়তোবা সেইটাই সেই বোধটা দেওয়ার জন্যই যাচ্ছেন। কিন্তু একই সাথে আমি একটু কিঞ্চিত সন্দিহানও বটে। কারণ এই এই সংসদে আমরা এমন অনেক প্রার্থী এবং এমন বিরোধী দল পাচ্ছি যারা এই সংসদীয় ব্যবস্থায় ভীষণ নতুন এবং তরুণ, এবং ক্ষেত্র বিশেষে তাদের রাজনৈতিক শিষ্টাচার নিয়ে একজন শিক্ষক হিসেবে কারো কারো ক্ষেত্রে আমি কিন্তু ভীষণ রকমের ক্রিটিক্যাল। সো এটা মাথায় রাখাটাও খুব জরুরি। উনি যাচ্ছেন বটে, আমি এটাকে সাধুবাদ জানাই। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই যাবার যে একটা গুরুত্ব আছে, এবং এই রাজনৈতিক যোগাযোগ, আন্তঃযোগাযোগ কোন প্রক্রিয়ায় হবে সেটি যেন মেনটেন হয় বা সেটি যেন অনুধাবনযোগ্য হয়, সেটি আমি কামনা করব। আপনি যে আমি খুব রাজনৈতিক একটা ভব্যতা, শিষ্টাচার, এই কথাগুলো বললেন না, আমি এই জায়গাটায় ফোকাস করতে চাই। কারণ এই এখনকার আমি যদি জেনজি বলি, জেনজির বাইরে এই যারা যাচ্ছেন তারা ঠিক জেনজি বলা যাবে না, তারও একটু আগের। তাদের কাছ থেকে এত বড় একটা গণ অভ্যুত্থান পেলাম আমরা, কিন্তু তাদের এই ভব্যতা, সভ্যতা বা শিষ্টাচার কেন এত কম আমি জানি না। আপনারা শিক্ষক হিসেবে শিক্ষা দিতে পারেননি, ব্যর্থ না অন্য কিছু? সরি, আপনাকে আমি না না, এটা তো, এটার ব্যর্থতার দায়িত্ব আমাদের ঘাড়ে পড়বে, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু সবচেয়ে বড় যেটা হয়েছে, আপনি দেখবেন একটি ভীষণ অশুভ শক্তি এবং একটি একটি গ্রুপ তৈরি করা হয়েছে, কখনো রাজনৈতিকভাবে ফর্মাল ইনস্টিটিউশনালাইজেশনের মধ্য দিয়ে, কখনো ইনফর্মাল ইনস্টিটিউশনালাইজেশনের মধ্য দিয়ে, যারা হয়তো বা দেশের ভেতরে অবস্থান করে, দেশের বাইরে অবস্থান করে। এই গ্রুপ অফ পিপুল খুব টেকনিক্যালি এই তরুণদেরকে এই যে ভাষা, এই যে ভাষার ব্যবহার, আচরণগত যে যোগাযোগ, সেই যোগাযোগের যেই যে প্রক্রিয়া, সেটিকে তারা আহ, আসলে ডিলিউট করতে চেয়েছে, সেটিকে ধ্বংস করতে চেয়েছে। এবং এমন একটা বিষয় হয়েছে যে দেখেন, এটা জেনজি বলেন আর যে তরুণ প্রজন্ম, শিক্ষক হিসেবে কাজ করি দেখেই বলতে পারি, তাদের মধ্যে এক ধরনের খুব অল্প সময়, এটা আমাদের দেশে না, মানে ওভারঅল আর কি, একটা প্রজন্ম গড়ে উঠেছে খুব অল্প পরিশ্রমে, খুব অল্প সময়ে তারা গুরুত্বপূর্ণ বা তারা একটা অ্যাটেনশন সিক করতে চায়। তো আপনি যেইভাবে যে রাজনৈতিক ভব্যতার কথা বলছি, শিষ্টাচারের কথা বলছি, ধরেন আমি এত বছর পড়াই, এত গবেষণা কাজ করি, আমি আপনার এখানে এত কিছু করার পরে হয়তো বা আজকে ক্রান্তি লগ্নে কেউ কথা বলার না, মানুষ নাই দেখে আসার সুযোগ পেয়েছে, কিন্তু বাস্তবতাটা তো এরকম হয় না। একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে তো আমাদের আমরা আমরা এসেছি। কিন্তু যদি এখন এই মুহূর্তে আমি একটি দু তিনটি শব্দ ব্যবহার করি, চ বর্গীয়, ম বর্গীয়, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি আমি ভাইরাল হয়ে যাব, সকলে আমাকে চিনে যাবে, সকলেই আমার অ্যাটিটিউড দিবে, এবং আমি সেটাকে এনজয় করছি। কারণ আমার 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 কোনো বেজ নাই কিন্তু। এটা খুব গুরুত্বপূর্ণ, বুঝাতে পেরেছি? একটা ভর লাগে, তাই না? রাইট। আপনি
রাজনীতি করে আসছেন, সেই রাজনীতিবিদদের অভিজ্ঞতা কিন্তু একটা ভর। হুম ঠিক আছে? হুম আপনি একটা বিশেষ জ্ঞান পারদর্শিতা অর্জন করেছেন, এটা আপনার ভর। হুম আপনি জুয়েল কতদিন ধরে সাংবাদিকতা করেন, হুম এগুলো কিন্তু আপনার একটা ভর। কিন্তু যদি এমন কোনো মানুষ আসে যার কোনো অভিজ্ঞতা নাই, যার কোনো স্কিল নাই, হুম তাহলে তাকে লোকে হুম চিনবে হুম কি হুম করে? হুম 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 হুম, তো একদম আন্দোলন চলছে। একদম পরিষ্কার। আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা ডক্টর রেজওয়ানা স্নিগ্ধা আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা এই রাজনৈতিক সংস্কৃতি দেখতে চাই যেটি আজকে তারেক রহমান তৈরি করছেন। সামনের দিনগুলোতে আরো ভালো কিছু আশা আশা করেই শেষ করতে চাই। অনেক কৃতজ্ঞতা আপনাকে সময় দেওয়ার জন্য।